তো এই ভিডিওতে আমরা ভেক্টরের গুণন নিয়ে আলোচনা শুরু করব। তো ভেক্টরের গুণন মূলত দুই প্রকার। মানে ভেক্টরকে আমরা দুইভাবে গুণ করতে পারি। আমরা প্রথমত ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারি, অথবা ভেক্টরকে ভেক্টর রাশি দ্বারা গুণ করতে পারি। তো স্কেলার রাশি দ্বারা গুণ করা নিয়ে আমি তেমন কিছু বললাম না, তোমরা আগেই দেখছো যে আমরা যখন একটা ভেক্টরকে 2, 3 বা বিভিন্ন নাম্বার দিয়ে গুণ দিতেছিলাম, তো ওইটা হচ্ছে কি ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করা। আর আমরা কি ভেক্টরকে ভেক্টর রাশি দ্বারা গুণ করতে পারি। তো ভেক্টরকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে গুণফলটা ভেক্টরকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে এটাও দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে স্কেলার বা ডট গুণন, আরেকটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। তো আমরা স্কেলার বা ডট গুণন নিয়ে আলোচনা শুরু করব। তো স্কেলার বা ডট গুণনটা কি? স্কেলার বা ডট গুণন হচ্ছে আমরা যখন দুইটা ভেক্টর রাশিকে গুণ করব, ধরো দুইটা ভেক্টরকে আমরা গুণ করলাম, তো যখন দেখবো আমাদের গুণফলটা স্কেলার রাশি হচ্ছে, যখন আমাদের দেখবো দুইটা ভেক্টরের যে আমাদের প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, তখন আমরা এটাকে বলবো স্কেলার বা ডট গুণন। তো এটা কখন করতে হয়? ধরো আমাদের দুইটা ভেক্টর আছে, আমাদের ধরো কথার কথা এখানে আমি তোমাদের একটা উদাহরণ দিই। ধরো এখানে আমরা যদি কাজের কথা বলি, ডব্লিউ কাজ, তো কাজ আমরা কেমনে বের করতে পারি? কাজ হচ্ছে আমরা বল আর সরণকে গুণ করব। তো আমাদের দেখো বলও কিন্তু ভেক্টর রাশি, সরণও কিন্তু ভেক্টর রাশি, কিন্তু কাজ কি স্কেলার রাশি। তো এইসব ক্ষেত্রে যখন দেখবো আমরা দুইটা ভেক্টর গুণ করতেছি, কিন্তু আমাদের যে আউটপুটটা, আমাদের যে প্রোডাক্টটা গুণফলটা, ওইটা আমাদের লাগবে স্কেলার। তো তখন আমরা কি করবো? তখন আমরা স্কেলার বা ডট গুণনের যে নিয়ম আছে ওই নিয়ম অ্যাপ্লাই করে এটা করব। ওকে। তো তাহলে আমরা এখন আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা সংজ্ঞাটা কি দিতে পারি? দুইটা ভেক্টরের গুণফল যখন স্কেলার রাশি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? স্কেলার বা ডট গুণন। বা দুইটা ভেক্টরকে যে প্রক্রিয়ায় গুণ করলে আমরা গুণফলটা স্কেলার পাবো, ওইটাই কি স্কেলার বা ডট গুণন। তো দেখো এখানে আমি দুইটা ভেক্টর রাখছি, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, আর এই দুইজনের মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা। তো স্কেলার গুণনটা কি? স্কেলার গুণনের যেহেতু এটা তো শুধু মান থাকবে, এটা দিক থাকবে না। তো স্কেলার গুণনটা কি হবে? স্কেলার গুণ হবে আমরা যখন দুইটা ভেক্টরকে গুণ করব। আর এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই স্কেলার গুণন যখন আমরা লিখবো তখন আমরা এভাবে ডট দিয়ে লিখবো। হ্যাঁ, এই কারণে এটাকে ডট গুণনও বলা হয়। তো মানে এখানে কিন্তু আমরা চাইলে এমন লিখতে পারবো না যে তুমি এখানে ক্রস দিতে পারবে না। স্কেলার গুণনে সবসময় আমরা ডট দিব। তো দুইটা ভেক্টরকে যখন আমরা স্কেলার গুণ মানে ডট গুণন করব, তো তখন এটার মান কি হবে? এটার মান হবে দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। দেখো এখানে দুইটা ভেক্টর ছিল কি এ বি, এদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। তো এই কারণে আমাদের এখানে ডট গুণনটা কি আসছে? এ বি কস থিটা। তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, যেহেতু আমরা বলতেছি এ বি এর মান, ঠিক না? তো আমরা এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটার মানটা বের করব আমরা। মান বের করে আমরা দেখছি আগের ক্লাসগুলোতে দেখছি কিভাবে মানটা বের করতে হয়। তো এভাবে মান বের করব, এ এর মান বের করব, তারপর বি এর মানটা বের করব, আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ওইটার কোসাইন বের করব। তাহলে এটাই হবে আমাদের কি ডট গুণনটা। এখানে আরেকটা ব্যাপার তোমাদের আমি দেখাই। তো এখানেতে খেয়াল করো যে আমাদের ডট গুণনটা আসলে কি। আমরা যখন এখানে লিখতেছি এ ডট বি, আমি এটাকে একটু ইচ্ছা করে এটা এভাবে লিখলাম যে এ বি, এ ইন্টু বি কস থিটা। এখন আমাকে বলে বি কস থিটাটা কি? এই বি কস থিটা হচ্ছে আমরা যদি এখানে আঁকি, এই বি কস থিটা কি এতটুকু না? এতটুকু না বি কস থিটা? এই যে এতটুকু, এতটুকু হচ্ছে কি আমাদের বি কস থিটা। এটা বি, বি এর মানে বি এর এটাকে বলে লম্ব বিক্ষেপ। অথবা তুমি এটাকে এভাবে ইয়া করতে পারো যে ধরো এখানে বি এর উপরে এ এর উপর এ ভেক্টরের উপর লম্ব বরাবর ধরো এখানে একটা টর্চ আছে। তো এই টর্চের ছায়াটা কোথায় পড়বে? এই টর্চটা এমন ভাবে রাখলাম যাতে এর উপর লম্ব হয়, ঠিক না?
তো বি এর ছায়াটা কি এতটুকু হবে না? তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তো এটাকে কিভাবে মনে রাখবো? যার লম্ব বিক্ষেপ কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ, ঠিক না? তো যার লম্ব বিক্ষেপ তার কস, ঠিক আছে? যেহেতু এখানে বি এর লম্ব বিক্ষেপ তার মানে বি এর কস হবে। আচ্ছা, আমি আবারও বলছি লম্ব বিক্ষেপটা কি? লম্ব বিক্ষেপ হচ্ছে যেই ভেক্টরের লম্ব বিক্ষেপ আমরা ওইটার বলতে পারো ছায়া, ওইটার উলম্ব হবে যে ছায়াটা হবে ওইটাই, মানে অপর যে ভেক্টরের উপর, যেমন আমি এ এর উপর বের করতেছি না, তো আমি এ এর উপর এই যে এ এর উপর যে বি এর ছায়াটা হবে, যদি আমরা ঠিক এটার উপরে একটা টর্চ রাখি, তো এই ছায়াটাই হবে কি? বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের এই যে এতটুকু। যাই হোক, তাহলে এখানে খেয়াল করো, আমরা এই ডট গুণনটা কি বলতে পারি? একটা ভেক্টর এ আর এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক তো? এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা। তার মানে ডট গুণন কি? যে কোনো একটা ভেক্টর, এই যে এখানে যেমন এ ভেক্টর, এই এ ভেক্টর এবং ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ কি ডট গুণন, ঠিক না? আমি যদি ব্যাপারটা আমি যদি উল্টাটা লিখি, মানে অন্যটা লিখি, আমি যদি এটাকে এভাবে লিখি যে ধরো বি ইন্টু এ cos থিটা, তখন এটা কি হবে দেখো? তখন লম্ব বিক্ষেপ কোনটা হবে? তখন হবে আমাদের এই যে বি ভেক্টর, আমরা এই বি ভেক্টর নিব, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, ঠিক না? তখন এটা হবে না? তো তখন আমাদের এটা হচ্ছে, এটা কি হবে বলতো? এটা হবে এ cos থিটা, ঠিক না? যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হবে কি এ cos থিটা। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে বি ভেক্টর বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তো যার অভিক্ষেপ এর অভিক্ষেপ, তাই এখানে একস থিটা। তো এই যে বি ভেক্টর, এই বি এর উপর এর লম্ব বিক্ষেপ, আহ, এটাই কি? এটা হচ্ছে ডট। তো এখানে খেয়াল করো, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে একটি ভেক্টরের মান এবং এর উপর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ, এদের যে গুণফল এটাই ডট গুণন, ঠিক না? যেমন এই যে এখানে আমাদের এ ভেক্টরের মান এবং এর উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বি cos থিটা, তাহলে এ ইনটু বি cos থিটা, এটা হচ্ছে আমার ডট গুণন। অথবা আমরা এই যে এখানে এই যে বি ভেক্টরের মান বি ইনটু এই বি এর উপর এই যে এ এর লম্ব বিক্ষেপ, মানে যার লম্ব বিক্ষেপ তার cos, তাহলে এ cos থিটা, তাহলে বি ইনটু এ cos থিটা, এটা হচ্ছে আমাদের ডট গুণনের মান। তো এখানে আরো একটা ব্যাপার খেয়াল করো, যে আমরা এ ডট বি আসছি কি এ বি cos থিটা, কিন্তু যদি আমরা এখানে বি ডট এ বের করতাম তাহলে কি আসতো? বি ডট এ আসতো বি এর মান ইন্টু এ এর মান ইন্টু কি cos থিটা, একই জিনিস তো নাকি? এই যে বি এই বি এ cos থিটা আর এ বি cos থিটা সেমই তো। তার মানে আমরা কি লিখতে পারি? এ ডট বি আর এ ডট বি আর বি ডট এ একই কথা। তো মানে তার মানে কি? আমরা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলি। তো এবার দেখি যে আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল কি হয়। আয়ত একক ভেক্টরগুলো কি আমাদের মনে আছে তো? আয়ত একক ভেক্টরগুলো ছিল আমাদের আই জে কে, ঠিক তো? আই জে আর কে। তা আমরা এগুলাকে বিভিন্ন কম্বিনেশনে স্কেলার গুণন করে দেখবো এগুলা কি আসে। তো যদি প্রথমে আমরা আই ডট আই বের করি, ধর আমরা বের করতে যাচ্ছি আই ডট আই, তো আমরা কি করব? প্রথমে আই এর মান, প্রথম আই এর মান, তারপর কি দ্বিতীয় আই এর মান ইনটু এদের মধ্যবর্তী কোণের কি cos থিটা। এটা কত আসে বলো? আইতে ইউনিট ভেক্টর, এটার মান হচ্ছে 1, ঠিক না? তাহলে 1 ইনটু 1, আর আই আই যেহেতু খেয়াল করো যে এদের যেহেতু সেম ভেক্টর, তাই এদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে কত আসে? cos 0। cos 0 কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 মানে 1 ইকুয়ালস টু কি হবে? 1 হবে। তার মানে আই ডট আই 1। একইভাবে আমরা বের করতে পারি জে ডট জে 1। একইভাবে আমরা বের করতে পারি কে ডট কেও কি 1। জে ডট জে এটাও 1,
একইভাবে কে ডট কে এটাও 1। এখন যদি আমরা i এর সাথে জে ডট প্রোডাক্ট করি, ধর i ডট জে, তখন কি আসে দেখি। আমরা এখানে i এর মান নিব, জে এর মান বের করব, আর এদের মধ্যবর্তী কোণের cos থিটা। তারপর আগের মতো দেখো i এর মান 1, জে এর মান 1। এখন i আর জে, i হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর, জে হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর। তো x আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? cos 90। cos 90 এর ভ্যালু কত বলো? cos 90 তো 0, ঠিক না? তার মানে এটা কি আসবে? 0। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের i ডট জে অথবা জে ডট আই, একই কথা, জে ডট কে। আমরা যদি জে ডট কে করি সেম ভাবে দেখো, ওয়াই অক্ষ, জেড হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর কে, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এরও আসবে 1, সরি এরও আসবে 0। আবার আমরা যদি কে ডট আই করতাম, এটাও আসতো কি আমাদের 0। আবার যে উল্টাটা করতাম, যে আই কে যে আই কে আমরা বিনিময় সূত্র থেকে দেখছি, ওইটাও 0 আসতো। এটা হলো আমাদের আয়ত একক ভেক্টরের আয়ত একক ভেক্টরগুলো স্কেলার গুণন। তো দেখো এটা যদি বিনিময় করে i j এর জায়গায় যদি ji হয়, অথবা j k এর জায়গায় যদি kj হয়, অথবা ki এর জায়গায় যদি ik হয়, তখনও কি এটা 0 হবে। তাহলে খেয়াল করি যে তিনটা, এই তিনটা আমরা যদি দুইটা দুইটা করে নিই, আমরা টোটাল 9 9 মানে 9 টাইপের গুণ হতে পারে, ঠিক না? i j j k k, আর এখানে দেখো 6টা। তো এই তিনটা, এই যে যদি আমাদের সেম হয়, সিমিলার হয়, i ডট i, j ডট j, k ডট k, তখন এটা 1 হবে। আর যদি সিমিলার না হয়, অন্যটা হয়, মানে যদি ভিন্ন হয়, আলাদা হয়, তখন এটা হবে 0। তো এখানে দেখো যে আমাদের দুইটা ভেক্টর আছে, যে a হচ্ছে axi ayj আর azk, আর bxi byj bzk। তো আমরা এই দুইটা আমরা এই দুইটা ভেক্টরের উপাংশে বিভাজিত আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর। তো আমরা এই দুইটা ভেক্টরকে এখন ডট গুণন করব। তো যদি এটা দুইটা ভেক্টর ডট গুণন করি, তো আমরা কি লিখতে পারি? আমরা a ডট b ইকুয়ালস টু কি লিখতে পারি বলো? এখান থেকে লিখতে পারি xi প্লাস ayj প্লাস azk ডট bxi প্লাস byj প্লাস bzk। তো এখন এখানে খেয়াল করো, আমাদের টোটাল এখানে তিনটা টার্ম আছে, এখানে তিনটা টার্ম আছে, ঠিক না? তো এখানে গুণ করলে টোটাল কয়টা টার্ম আসবে? 9টা টার্ম আসবে, ঠিক তো? আমি 9টা টার্ম লিখে নিই এখানে। তো এটা এমন আসবে, দেখো আমরা বন্টন করে এটা axi এর সাথে এটা পুরাটা আসলো, bxi byj bzk, একইভাবে az, একইভাবে ayz এর সাথে আসলো, একইভাবে azk এর সাথে এটা আসলো। আর দেখো এগুলো ডট গুণন। তো এখন যদি আমরা এটাকে বন্টন করি, এখানে তিনটা আছে, এখানে একটা আছে, আমি যদি বন্টন করি তাহলে কি হবে? তো এখানে খেয়াল করো, আমি 9টা টার্মকে লিখলাম। দেখো এই যে প্রথমটা কি, এই যে ax bx i ডট i, ax bx i ডট i, এটা দেখো ax by i ডট j, ax by i ডট j, ax bz i ডট k, ax bz i ডট k। তো একইভাবে আমরা এই যে এটাকে গুণ করছি, তখন এই যে এটা আসছে, আর এটাকে গুণ করছি, তখন আমাদের এটা আসছে। তো এখানে টোটাল কয়টা টার্ম হইলো? 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তো এখান থেকে এখন খেয়াল করো যে আমরা জানি, আমরা এখানে আগেই দেখছিলাম, খেয়াল করো এখান থেকে খেয়াল করো যে যখন আমাদের একই জিনিস আসতেছে i ডট i, j ডট j, k ডট k, তখন এটা 1। কিন্তু যদি ভিন্ন হয়, আলাদা হয়, তখন যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 0, তখন এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখান থেকে খেয়াল করো
আমাদের দেখি তো আমরা কোনটা এখান থেকে 0 0 হচ্ছে। এই যে এখানে দেখো আই আই যে আছে, তার মানে এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। আই কে আছে, এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। এখানে যে আই আছে, এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। এখানে যে কে আছে, এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। এখানে কে আই আছে, এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। এখানে কে যে আছে, এই টার্মটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তো আমাদের থাকতেছে কোনগুলা দেখো, আমাদের থাকতেছে অবশিষ্ট কোনটা, এইটা থাকবে, এইটা থাকবে, আর এটা থাকবে, ঠিক না? তো আমরা এটা যদি করি, খেয়াল করো আমরা কি জানি, এখানে এক্স বি এক্স আই ডট আই মানে কত, 1। তার মানে আলটিমেটলি এখান থেকে থাকবে কি বলো, এখান থেকে কি থাকবে, এ এক্স বি এক্স প্লাস, দেখি আর কি থাকতেছে, এখানে আসো, এ ওয়াই বি ওয়াই জে ডট জে মানে 1, তো এখান থেকে এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, আর এখান থেকে থাকতেছে এ জেড বি জেড, কে 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 ডট কে যেতে 1, এ জেড বি জেড। তো এটাই হলো আমাদের উপাংশে বিভাজিত দুইটা ভেক্টরের স্কেলার গুণফল। দেখো এটা মনে রাখবো কিভাবে, খুবই সহজ। আমরা জাস্ট এই দেখো আই এর যে মানটা ছিল, মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশ ছিল, এর এ এক্স আই আর বি এর বি এক্স আই, তো আই এর যে কোএফিসিয়েন্টটা কি, এটা এ এক্স, এই দেখো আই এর কোএফিসিয়েন্ট বি এক্স, ঠিক না, এ এক্স বি এক্স, তো জাস্ট কোএফিসিয়েন্ট গুলাকে আমরা গুণ করলে হয়ে যাবে। তো এখানে খেয়াল করো আই এর কোএফিসিয়েন্ট কি, এ এক্স, এই যে এ এক্স বি এক্স, তাই আমরা এখানে এক্স বি এক্স। আবার এখানে দেখো জে এর কোএফিসিয়েন্ট কি, মানে সহগুণকটা কি, এ ওয়াই বি ওয়াই, তো জে এর কোএফিসিয়েন্ট গুলো এখানে বসাই দিলাম, দেখছো সহগুণকটা আমি বসাই দিলাম, এ ওয়াই বি ওয়াই, একইভাবে কে এর জন্য এজ এর বি জেড, বাস এটা, আর এটা যোগ। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উপাংশে ব্যবহৃত দুটি ভেক্টরের স্কেলার গুণফল। তো এইখানে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের এ ভেক্টরটা ছিল কি, ধরো 2i মাইনাস 3j প্লাস ধরো 6k। ওকে, আর ধরো ভি ভেক্টরটা, ধরো ভি ভেক্টর আমাদের ধরো এটা হচ্ছে কি দিব বলো, ধরো 5 বাই মাইনাস কে, ঠিক আছে, 5 বাই মাইনাস কে। তো আমরা যখন এখানে করব, এই দুইটা ডট গুণন করব, তখন কি আসে বলো এখানে, আমরা প্রথমে আই এর কোএফিসিয়েন্ট, আই এর মানটা, মানে আই এর কোএফিসিয়েন্টটা নিব। তো এখানে আই এর কোএফিসিয়েন্ট কি, এখানে বলো 2, আর এই যে বি এর মানে এই বি এর জন্য কি হবে 5, মানে এর কোএফিসিয়েন্টটা কি, এটা হচ্ছে উপাংশের মানটা, এক্স অক্ষ বরাবর উপাংশ, এখানে আই যেহেতু এক্স অক্ষ বরাবর, এটার উপাংশের মানটা, তো এটা কত, এক্স কত এখানে 2, আর এখানে বি এক্স কত 5, তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 5 প্লাস, এখানে জেতে আসি, খেয়াল করো জেতে কি আছে এখানে, এর এ ভেক্টরের জন্য এই জে এর কোএফিসিয়েন্টটা কত, -3, মানে আমাদের এ ওয়াই হচ্ছে -3, আর বি ওয়াই কত বলো, দেখো এখানে কোনো জে নাই, তো নাই মানে কি, এটা আসলে এটার কোএফিসিয়েন্টটা মানে বি ওয়াইটা 0, তো 0 বলে এটা গায়েব হয়ে গেছে এখান থেকে, তো আমরা এখানে ইনটু কি দিব, 0 প্লাস, কে এর জন্য খেয়াল করো, এখানে প্রথমটার জন্য এই যে এজেড, এজেড কি, এজেড কত এখানে বলো, এখান থেকে দেখতেছি আমরা এজেড হচ্ছে 6, আর এখানে বিজেড কত, দ্বিতীয় ভেক্টরে বিজেড কত, যেহেতু এই যেখানে কে আছে, কে এখানে -1 মাইনাস যেহেতু আছে, তো এটা হবে -1, তো এটা কত আসতেছে দেখো 10, এটা 0, এটা -6, তার মানে এটা আসতেছে আমাদের 4। ওকে, তার মানে এই দুই জনের ডট গুণনটা কি, এই দুইটা ভেক্টরের, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এদের ডট ডট প্রোডাক্ট কি হবে, 4।
তো আমরা ডট গুণনটা শিখে নিলাম যে উপাংশে বিভাজিত দুইটা ভেক্টর কিভাবে ডট গুণন করব। আমরা একটা এক্সাম্পলও দেখলাম ছোটখাটো। তো এখন আমরা দেখব যে ডট গুণনে অ্যাপ্লাইটা কোথায় করতে পারি, মানে এটা দিয়ে আমরা কি কি বের করতে পারি, এটা দিয়ে আমরা কি কি কাজে লাগাইতে পারি, এটা আমরা দেখব। তো এবার আমরা দেখি যে ডট গুণনের প্রয়োগটা কি। তো ডট গুণনকে আমরা এটা বিভিন্ন জায়গায় আমরা কয়েকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আমরা প্রথমত এটা দিয়ে দুইটা ভেক্টর লম্ব আছে কিনা সেটা প্রমাণ করতে পারি, আর দিক কোসাইন বের করতে পারি। তাহলে দেখো আগে আমরা দেখি যে লম্ব কিভাবে প্রমাণ করতে পারি। ধর আমাদের দুইটা ভেক্টর আছে এ বি, তো এদের ডট গুণন কি হবে বলো। এদের ডট গুণন কি হবে, আমরা জানি এ বি কস থিটা, ঠিক তো। আচ্ছা, এখন যদি এই দুইটা ভেক্টর যদি লম্ব হতো, ধর এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে লম্ব, তো এখন আমাদের cos 90 কত বলতো, cos 90 0, ঠিক না। তার মানে যদি যদি লম্ব হয়, মানে আমাদের থিটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি হবে এ বি cos 90 ডিগ্রি, এটা মানে 0। তো আমরা এখান থেকে কি বলতে পারি, যদি দুইটা ভেক্টর লম্ব হয় এদের ডট গুণন 0। অথবা আমরা উল্টা উল্টা কিভাবে বলতে পারি, যদি দুইটা ভেক্টর ডট গুণন 0 হয় তার মানে এটা লম্ব। তো আমরা বলতে পারি যে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণফল 0 হবে, cos 90 এখানে 0 হবে। অথবা দুইটা ভেক্টর যদি আমরা 0 হয়, অথবা যদি আমরা উল্টাভাবে বলতে পারি, যদি ডট গুণফল করে আমরা যদি 0 পাই, এদের গুণফলের মানটা 0 পাই, তখন আমরা কি বলতে পারি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তো এখানে তো আমাদের ভেক্টরটা এইভাবে দেওয়া ছিল, ঠিক না। তো যদি ধরো আমাদের ভেক্টরটা উপাংশে বিভাজিত ভেক্টর হইতো, ধরো আমাদের দেওয়া দেওয়া আছে, ধরো এ ভেক্টর, এটা হচ্ছে কি এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, যদি এভাবে উপাংশে বিভাজিত হইতো। আবার একইভাবে ভিটা যদি উপাংশে বিভাজিত হইতো, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, আমরা যদি এদের ডট প্রোডাক্ট কি হবে, এদের এই যে কোএফিসিয়েন্ট গুলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা। তো এটা যদি আমরা যখন এই কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করব, এক্স অক্ষের গুলো একসাথে, ওয়াই অক্ষের গুলো একসাথে, জেড অক্ষের গুলো একসাথে, যখন আমরা এই উপাংশের মানগুলো মাল্টিপ্লাই করব, তখন এটা যদি আমরা 0 পাই, তো আমরা কি বলতে পারি যে হ্যাঁ, এই এ বি যে দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর পরস্পর কি লম্ব। তো এখন আমরা এখান থেকে দুইটা ম্যাথ দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো এখানে খেয়াল করো, আমাদের যে প্রথম দুইটা ম্যাথ, যে আহ, প্রথম ম্যাথটা দিলাম আমরা এখানে, এখানে এ ভেক্টর হচ্ছে এটা, বি ভেক্টর এটা। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এরা পরস্পর লম্ব। এরা যে পরস্পর লম্ব এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করবো, আমরা ডট গুণন করি, তাহলে কি আসে দেখো, এ ডট বি যদি আমরা করি, এখান থেকে কি আসে, প্রথমে এর কপি এগুলা 2 × 5, 2 × 5 প্লাস 3 এই যে জে এর জন্য এই যে তারপর এ ওয়াই বি ওয়াই, 3 × -5, 3 × -5, 3 × -5 প্লাস এ জেড বি জেড, মানে এখানে কি -1 × -5, -1 × -5, এটা কত আসে বলো, এটা এটা আমাদের আসতেছে 10 -15 প্লাস 5, মানে কত, এটা এটা 0। তো যেহেতু 0, তো আমরা কি বলতে পারি, এ বি পরস্পর লম্ব। ওকে, লম্ব প্রমাণের আমাদের দ্বিতীয় ম্যাথটা দেখি আমরা।
যে এখানে দেখো এ এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাকে বলা হয়েছে যে এ আর বি পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে এম এর ভ্যালু কত। তো আমরা একই, আমরা কি করব, আমরা আগের নিয়মে আমরা এটাকে ডট প্রোডাক্ট করে ফেলি। কি আসবে বলো, 2m, এখানে কি 3 3 2 6, 2m প্লাস 6, এখানে কত -50। তো যেহেতু এটা ডট প্রোডাক্ট মানে লম্ব, তার মানে কি ডট প্রোডাক্ট এটা কি হবে, এটা জিরো হবে, ঠিক না? এটা 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 জিরো হইতে হবে। তো আমরা কি লিখতে পারি বলো এখান থেকে, আচ্ছা এটাকে আমরা লিখি আগে। এটা আসতেছে কত, 2m মাইনাস 44। তো যেহেতু ডট প্রোডাক্ট জিরো, তার মানে কি আমার a ডট বি জিরো হবে। তো আমরা লিখতে পারি a ডট বি ইকুয়ালস টু জিরো। যে এটা যেহেতু লম্ব, তার মানে ডট প্রোডাক্ট জিরো। এখান থেকে আমরা কি লিখতে পারি, 2m মাইনাস মাইনাস 44 equals to 0, 2m equals to 44, m equals to 22, এটাই আমাদের आंसर। ওকে, তো আমরা লম্ব প্রমাণের উদাহরণ দেখলাম। তো এখন আমরা দেখি মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে পারি এখান থেকে, মানে ডট প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে মধ্যবর্তী কোণ বের করতে পারি। তো দেখো আমাদের এ বি দেওয়া আছে, যদি এ বি দেওয়া থাকে আমাদের বলতে আমাদের বের করে এ বি এর মধ্যবর্তী কোণটা বের করতে হবে। তো ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, যখন আমরা জানি কি বলো, এ ডট বি কি, এ বি cos থিটা, এ বি cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা কি হবে, এ ডট বি ডিভাইড বাই এ বি। ওকে, তো আমরা এখান থেকে কি বের করব, আমরা এখান থেকে প্রথমে এ ডট বি বের করব, তারপর এই এ ডট বি কে আমরা এ এর মান, বি এর মান এগুলো দিয়ে ভাগ করব, তাহলে আমাদের cos থিটা পেয়ে যাব, এদের মধ্যবর্তী কোণ পেয়ে যাব। তো আমরা তাহলে করতে থাকি। প্রথমে আমরা এ এ- এ এর ভ্যালু, এ এর মানটা আর বি এর মানটা বের করে ফেলি। তো আমরা জানি খুব সহজ এটা, এ এর মানটা কি হবে, এ এর মানটা হবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা যদি আমরা অ্যাপ্লাই করি কি আসে দেখো, এটা কি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার। তো এটা আসতেছে আমাদের রুট ওভার 45। এখন বি এর ভ্যালুটা বের করি ঠিক একইভাবে, বি কি হবে, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। এটা কত আসতেছে, 1 2 3, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা আসতেছে আমাদের এখান থেকে রুট ওভার 14। ওকে, এখন আমাদের আর কি লাগবে, আমাদের আর কি লাগবে, আমাদের এ ডট বি বের করতে হবে। এ ডট বি বের করি, এ ডট বি এটা কত বলো, এই যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, তাহলে 2 ইন্টু এখানে আই 2, আর এখানে যেহেতু কিছু নাই মানে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2 প্লাস -5 ইন্টু 3। এটা কত হচ্ছে এটা বলো এখান থেকে, এটা হচ্ছে 2 প্লাস 6 -15, তাহলে এটা -7, সরি 2 প্লাস 8
2 প্লাস 8 মাইনাস 15, তাহলে 10 মাইনাস 15, তাহলে এটা আসতেছে মাইনাস 5। মাইনাস 5। তাহলে এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, এই দেখো আমার cos θ ইকুয়ালস টু কি হবে? cos θ ইকুয়ালস টু কি হবে বলো? আমরা জানি a ডট b ডিভাইডেড বাই ab। ঠিক আছে, তাহলে a ডট b কি? a ডট b আসছে আমাদের মাইনাস 5, আর a এর ভ্যালু কি আসছে √45, আর b এর ভ্যালু কি আসছে বলো √14। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা থিটা বের করি, থিটা কি হবে বলো? থিটা হবে cos ইনভার্স -5 বাই √14 45 √14। তো এটা যদি আমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করি বা তাহলে এটা অ্যানসারটা আসবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলে, এটা অ্যানসার আসবে 101.101.49 ডিগ্রি। তো এটা গেল আমাদের মধ্যবর্তী কোণ বের করার নিয়ম। তো এবার দেখবো আমরা দিক কোসাইন কিভাবে বের করতে পারি। তো দিক কোসাইন ব্যাপারটা কি? দিক কোসাইন হচ্ছে কোন একটা ভেক্টর, ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে p, এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কি কোণ করতেছে, ওইটা হচ্ছে দিক কোসাইন। এখানে খেয়াল করি, এই যে p ভেক্টরটা x অক্ষের সাথে আমরা ধরলাম যে এটা x অক্ষের সাথে আলফা কোণ করতেছে, y অক্ষের সাথে ধরো এটা বিটা কোণ করতেছে, আর z অক্ষের সাথে ধরো এটা গামা কোণ করতেছে, গামা। তাহলে এই যে আলফা বিটা গামা, এই অ্যাঙ্গেলটাই কি হবে আমাদের দিক কোসাইন। তো আমরা এইটা বের করব, আমরা এখানে ডট গুণন করে আমরা এটা বের করতে পারি। তো ধরো এখানে আমাদের পি ভেক্টরটা দেওয়া আছে, পি এক্স আই, পি ওয়াই জে, পি জেড কে। তো আমরা কি করব, আমরা এটার আমরা এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যে কোণগুলো আছে আলফা বিটা গামা, এগুলো বের করব। তো তাহলে কিভাবে বের করতে পারি? আমরা জানি যে আমরা 2 নাম্বার ইয়াতে দেখছি যে আমরা মধ্যবর্তী কোণ যেভাবে বের করি, আমরা ঠিক একইভাবে বের করব। তো কিভাবে বের করব? ধরো যখন আমরা হচ্ছে এক্স অক্ষের সাথে এটার মধ্যবর্তী কোণ বের করব, তো আমরা এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর নিব। ধরো সবচেয়ে ইজিয়েস্ট ভেক্টর কোনটা? সবচেয়ে সহজ ভেক্টর কোনটা? আই, একক ভেক্টরটা। তো আমরা আমরা কি করব? আমরা এক্স অক্ষের সাথে যে একক ভেক্টর আই, এটার সাথে এটা ডট গুণন করে এখান থেকে আমরা এদের এক্স অক্ষের সাথে এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলব। তো আমরা করি তাহলে এটা। দেখো আমরা কি বের করব? পি ডট আই। তো পি ডট আই কি হবে বলো? এটা কেমনে কি হবে? আমরা পি এর ভ্যালু লাগবে, পি এর ভ্যালু সরি আই এর ভ্যালু আর এদের মধ্যবর্তী কোণটা কি? আলফা। তাহলে কি হবে? ইনটু কজ আলফা। ঠিক তো? তো এখান থেকে আমরা আলফাটা কিভাবে বের করতে পারি বলো? এখান থেকে আলফাটা বের করতে পারি, এই যে কজ আলফা, এখান থেকে কজ আলফা কি হবে? কজ আলফা হবে পি ডট আই, পি ডট আই ডিভাইডেড বাই পি পি এর ভ্যালু, আই এর ভ্যালু। ঠিক আছে? তো আমরা প্রথমে পি ডট আই বের করব। এটা কি পি এর ভ্যালু আর আই এর ভ্যালু, মানে মান, ম্যাগনিটিউড, এটা দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমরা cos আলফা পেয়ে যাব। তো একইভাবে আমরা চাইলে cos বিটাও বের করতে পারি, ঠিক না? একইভাবে আমরা এখান থেকে cos বিটা বের করতে পারি। cos বিটা কি হবে বলো? cos বিটা হবে পি, আমরা cos বিটার জন্য কি করব? আমরা আমরা j এর সাথে ডট গুণন করব, ঠিক তো? তো j এর সাথে ডট গুণন করলে কি হবে? এখানে খেয়াল করো, আমরা যখন j এর সাথে ডট গুণন করব, p ডট j, তো এটা কি হবে? p এর ভ্যালু, j এর ভ্যালু
ইনটু কি কস কি হবে বিটা, ঠিক আছে। তো এখান থেকে কস বিটা কি হবে বলো, কস বিটা হবে পি ডট জে ডিভাইডেড বাই পি এর ম্যাগনিটিউড পি আর কি জে, ঠিক আছে। তো এইভাবে আমরা কস বিটা বের করতে পারবো, কস গামা বের করতে পারবো। তো আমি এগুলো এখানে লিখে ফেলি। তো দেখো এখানে আমি লিখে ফেললাম যে cos বিটা কি, আগেরটা ছিল কি পি ডট আই, এখানে হবে পি ডট জে, আর নিচে ছিল পি এর ভ্যালু আই এর ভ্যালু, এখানে পি এর ভ্যালু জে এর ভ্যালু। আর cos গামার জন্য কি হবে, ওই যে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে, আমরা কে এর সাথে ডট গুণ করব, তো এখানে কি হবে পি ডট কে ডিভাইড বাই পি এর ভ্যালু কে এর ভ্যালু। তাহলে এই যে আমরা cos আলফা cos বিটা cos গামা পাইলাম, এটাই হচ্ছে এটার ভ্যালুটাই দিক কোসাইন, এটার ভ্যালুটাই দিক কোসাইন। আর এই যে আমরা আমরা চাইলে এখান থেকে আলফা বের করতে পারি খুব সহজে, ঠিক না? আলফা, আচ্ছা আমি দিক কোসাইনটা আমি লিখে ফেলি এখানে কি আসে। তো এখানে দেখো যদি আমি পি ডট আই বের করি তাহলে কি আসে দেখি আমরা একটু, পি ডট আই, পি ডট আই, এটা কি আসবে, এটা আসবে পি এর ভ্যালু, আচ্ছা আমি এখান থেকে একটু লিখি, পি পি কি ছিল পি এক্স আই প্লাস কি প্লাস পি ওয়াই জে প্লাস কি পি জেড কে। এটা এটার সাথে আমরা ডট গুণন কি দিব, ডট দিব আই। ওকে, তাহলে কি আসে এটা খেয়াল করে দেখো, পি এক্স ইন্টু ওয়ান প্লাস বাকিগুলা কি হবে পি ওয়াই ইন্টু জিরো প্লাস কি পি জেড ইন্টু জিরো। আলটিমেটলি এটা কি থাকবে, শুধুমাত্র পি এক্স থাকবে, ঠিক না? একইভাবে আমরা পি ডট জে যদি করি শুধু পি জে থাকবে, সরি পি সরি পি ওয়াই থাকবে, এখান থেকে শুধুমাত্র পি ওয়াই থাকবে। আর যদি পি ডট কে করি তাহলে এখান থেকে, যেমন আমি যদি এটা করি, এটা আসবে আমাদের, এটা আমাদের কি আসছে পি এক্স, আমি যদি এটা করতাম এটা আসবে আমাদের পি ওয়াই, আর এটা আসবে কি, এটা আসবে আমাদের পি জেড। আর আমি যদি নিচে পি এর ভ্যালু বের করি, পি এর ভ্যালু কত আসবে আমাদের বলো, পি এর ভ্যালু হচ্ছে আমাদের পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তো আমি যদি এই ভ্যালুগুলো লিখে ফেলি, আর আই জে কে এগুলোর ভ্যালু তো ওয়ান, তো আমি যদি এখানে সবগুলো লিখে ফেলি তাহলে আমাদের সূত্রটা কেমন আসবে। তো দেখো এই যে এখানে আমরা দিক কোসাইন বের করে ফেললাম, যে কজ আলফা কি, কজ আলফা হবে পি এক্স বাই রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার পি জেড স্কোয়ার। কজ বিটার জন্য এখানে শুধু পি ওয়াই হবে, আর কজ গামার জন্য শুধু এখানে পি জেড হবে। আর বাকি দেখো নিচে সবগুলাই সেম। তো এভাবে আমরা দিক কোসাইন বের করতে পারবো। আর এখান থেকে খুব সহজেই চাইলে আমরা আলফা বিটা গামা বের করে ফেলতে পারবো। আলফা কি হবে বলো, আলফা হবে কজ ইনভার্স এইটা, বিটাকে যদি বিটা বের করি তাহলে হবে কজ ইনভার্স এইটা, যদি গামা বের করি তাহলে হবে কজ ইনভার্স এইটা। ওকে, আমি ছোট্ট একটা ম্যাথ দেখাই দিই। তো এখানে দেখো আমি একটা ম্যাথ দেখাচ্ছি যে আমাদের পি হচ্ছে কি 2i প্লাস 3j প্লাস 6k। তো যদি যদি এটা এমন হয় আমাদের এখানে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেল গুলা আলফা বিটা গামা এগুলো বের করতে হবে, তাহলে কি কি হবে এগুলা, খুব সহজ। এই যে পি এক্স হচ্ছে 2, এখানে 2 হচ্ছে আমাদের পি এক্স, 3 হচ্ছে আমাদের পি ওয়াই, 6 হচ্ছে পি জেড। তো এখানে যে আমি এগুলো এটা জাস্ট আমি যদি ভ্যালুটা বসাই দিই, পি এক্স কত 2 ডিভাইডেড বাই কি হবে বলো, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা কত আসতেছে, এটা আসতেছে আমাদের 2/7। ওকে, এটা আসতেছে কত 2/7। তাহলে এখান থেকে কজ আলফা, আচ্ছা আমি যদি এটা বের করি এটা কত আসবে, এটা আসবে আমাদের 3/7। আচ্ছা এটাতে আসতেছি, আমি আগে এখান থেকে আলফা বের করে ফেলি। তো আমাদের এখান থেকে কি আসছে বলো, কজ আলফা ইকুয়ালস টু কি আসছে, কজ আলফা আসছে 2/7। ওকে, কজ আলফা 2/7 হলে আলফা কি হবে, আমরা জানি আলফা হবে cos ইনভার্স 2/7। ওকে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত আসবে, এখান থেকে আমাদের আলফার ভ্যালু আসবে 73.40 ডিগ্রি।
73.40 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের যে পি ভেক্টর যেটা আছে, এই পি ভেক্টরটা আমাদের, তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের পি ভেক্টর যেটা আছে, পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা বা 73.40 ডিগ্রি কোণ করে আছে। তো আমি যদি cos বিটা বের করতাম তাহলে কি হতো, এখান থেকে আমাদের cos বিটাটা কি আসবে, cos বিটা আসবে জাস্ট 3/7। আর যদি cos গামা বের করি এটা কত আসবে, এটা আসবে আমাদের 6/7। তো একইভাবে আমি যদি এখানে লিখি যে cos বিটা সমান 3/7, এখান থেকে যদি বের করি cos বিটা সমান 3/7, তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে, cos ইনভার্স 3/7। তো এখান থেকে আমরা যদি বিটাটা বের করে ফেলি, তো বিটাটা আসবে আমাদের, তো বিটা আসতেছে 64.62 ডিগ্রি, 64.62 ডিগ্রি। একইভাবে আমরা cos গামাটা কি লিখব, cos গামা ইকুয়ালস টু 6/7। তো গামা ইকুয়ালস টু কি হবে, cos ইনভার্স 6/7। তো এখান থেকে আমরা যদি গামাটা বের করি, গামাটা আসতেছে আমাদের 31 ডিগ্রি। তাহলে দেখছো আমরা এখান থেকে কিভাবে এই পি ভেক্টরটা x অক্ষ y অক্ষ z অক্ষের সাথে কত কোণ আছে, এই যে x অক্ষের সাথে 73.40, y অক্ষের সাথে 64.62 আর z অক্ষের সাথে 31 ডিগ্রি কোণ করে আছে। তো আমরা এটা বের করে ফেলছি। তো এখন আমরা দেখব যে লম্ব অভিক্ষেপ কিভাবে লম্ব অভিক্ষেপ কিভাবে বের করতে পারি। তো এখানে এখানে প্রশ্নটা এরকম যে এ ভেক্টর, এখানে প্রশ্নটা এরকম যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, যে আমাদের বের করতে হবে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কত। তো আমরা জানি, আমি তোমাদের আগেই বলছি যে লম্ব বিক্ষেপ কি, যার লম্ব বিক্ষেপ তার cos। ওকে, যার লম্ব বিক্ষেপ তার cos। তো যেহেতু এখানে বি এর লম্ব বিক্ষেপ, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের বি cos থিটা। মানে আমাদের বি cos থিটার ভ্যালু বের করতে হবে, তাইলেই হবে। আর এখানে কি, এখানে হচ্ছে কি এর লম্ব বিক্ষেপ, মানে কি cos থিটা। এখন আমি এটা 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 কেমনে বের করতে পারি, আমাদের এখানে থিটার ভ্যালু দেওয়া নেই, ঠিক না, থিটার ভ্যালু দেওয়া নেই, আমরা কি থিটা বের করব না, আমাদের থিটা বের করার কোনো প্রয়োজন নেই। আমরা ডট গুণন দেখি, ডট গুণন থেকে আমরা কি জানি বলো, এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু কি, আমরা জানি এ এর ভ্যালু বি এর ভ্যালু ইনটু কি cos থিটা। তো এখান থেকে যদি আমরা বি cos থিটা বের করতে চাই, বি cos থিটা কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই এ, এ ডট বি ডিভাইড বাই কি হবে, এ। ওকে, আর আর আমরা যদি এখান থেকে এ cos থিটা বের করতে চাই তাহলে কি হবে, এ ডট বি ডিভাইড বাই বি, এ ডট বি এ ডট বি ডিভাইড বাই কি হবে, বি। ঠিক আছে, হয়ে গেল। এইখান থেকে তাহলে আমরা বের করি এ ডট বি, এটা কি হবে বলো, এটা হবে 6 × 2 কত আসে, 12। এখানে কি -3 2, এটা কত -6, আর এইখানে +2, তাহলে কত হচ্ছে এটা, 12 14 -6, এটা আসতেছে 8। আর এর ভ্যালুটা কত আসতেছে, দেখি আমরা এর ভ্যালুটা বের করি, √6² প্লাস -3² প্লাস 2², এটা আসবে কত, 7। আর যদি বি এর ভ্যালুটা যদি বের করি এখান থেকে কত আসবে, 2² প্লাস 2² প্লাস 1², এটা আসবে 3। তো এখান থেকে এর উপর বি এর লম্ব বিক্ষেপ আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, এ ডট বি কত 8 ডিভাইডেড বাই এর ভ্যালু কত 7।
আর যদি আমি বি এর উপর এর লম্ব বিক্ষেপ চাই তখন কি হবে, এ ডট বি হচ্ছে 8, আর এখানে এখানে আমাদের বি এর ভ্যালু কত, 3। ওকে, তাহলে এই যে আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তো আহ, এভাবে আমরা চাইলে এই যে লম্ব বিক্ষেপ বের করতে পারি। তাহলে আমরা স্কেলার গুণনে যত প্রয়োগ আমরা কতগুলো প্রয়োগ দেখলাম, লম্ব প্রয়োগ কিভাবে আমরা লম্ব প্রমাণ করতে পারি, কিভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি, কিভাবে দিক কোসাইন নির্ণয় করতে পারি, আর কিভাবে লম্ব বিক্ষেপ বের করতে পারি। তো স্কেলার গুণফল নিয়ে এতটুকুই। ওকে।